স্বাগত মিশুকি ইউটোপিয়াতে। আজকে আমরা Xiaomi Mi Dual Driver ইয়ারফোনটি আনবক্স করব। আপনারা দেখতেই পাচ্ছেন একটি হলুদ পলিতে আছে। তো ইয়ারফোনটি আনবক্স করার আগে কিছু কথা বলে নিই। ইয়ারফোনটি কেন চয়েস করলাম, আমার আসলে JBL এর ইয়ারফোন একটা ব্যবহার করার ইচ্ছা ছিল। তো JBL এর ইয়ারফোনগুলো আমি খোঁজ করলাম, তো আমার যে মডেলটি পছন্দ ছিল সেটা আমি পেলাম না। তারপরে ডিসাইড করলাম যে ওয়ান মোডের কোনো ইয়ারফোন ব্যবহার করা যায় নাকি। আপনারা যদি দেখে থাকেন, আমি Xiaomiর ইনিয়ার প্রো এইচডিটা ব্যবহার করতাম, সেটার একটা রিভিউ করেছি, অনেক দিন ব্যবহার করেছি। আপনারা আই বাটনে এবং ডেসক্রিপশানে লিঙ্কটি পেয়ে যাবেন, রিভিউটি দেখে আসতে পারেন। তো ভাবলাম যে সেটা যেহেতু ওয়ান মোডের ডিজাইন করা ছিল, ওয়ান মোডের কোনো একটা ইয়ারফোন ব্যবহার করা যায় কি না। তো আমি অনেক খুঁজলাম, ওয়ান মোডের ডুয়েল ড্রাইভারটি খুঁজলাম, ওটার দাম অ্যারাউন্ড 2600 টাকা মতো ছিল। তারপরে ওয়ান মোডের স্টাইলিশ ডুয়েল ড্রাইভার, এটা প্রায় 1700-1800 টাকা মতো দাম ছিল। তো সেটাও আমি বেশ অনেক জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। তারপরে ডিসাইড করলাম, আমি যেহেতু এই ইনিয়ার ইয়ারফোনগুলো একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইয়ার টিপসগুলো আছে, এই ইয়ারফোনগুলো ব্যবহার করে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তো ভাবলাম যে এই ধরনেরই ইয়ারফোন নেই। তো তারপরে ওগুলো যখন পেলাম না, তখন ডিসাইড করলাম যে Xiaomi ডুয়েল ড্রাইভারটিই নেই। তো চলুন এটা আনবক্স করা যাক, এবং আনবক্স করতে করতে এই কথাবার্তা বলা হবে। আমি ইয়ারফোনটি নিয়েছি এক্সট্রিম গ্যাজেট থেকে। এক্সট্রিম গ্যাজেট থেকে আমি এর আগেও অ্যাঙ্কারের যে হেডফোনটি নিয়েছিলাম, সাউন্ড কল লাইফ Q10, আপনারা সেটার আনবক্সিং ভিডিও দেখে আসতে পারেন, তাদের কাছ থেকেই নিয়েছি। প্রথমে বলে নিই, এটার আমি যখন দাম দেখেছিলাম তখন এটার দাম তারা 799 টাকা বলেছিল। পরে যখন আমি এটা অর্ডার দিই 14 অথবা 15 আগস্টে, তখন তারা ইনবক্সে দাম চাইলে হচ্ছে 850 টাকা মতো। তো আমি ওটা পে করে দিয়েছিলাম। পরবর্তীতে যখন আবার পরের দিন দেখি যে এটার দাম আবার 799 টাকা, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এটা কেন। তো তারা বলল যে তাদের এটা অফার ছিল, অনেক সময় স্টকের আউট হয়ে যাওয়ার কারণে তারা হয়তো বা অফারটা দিতে পারে না, বা স্টক রিলেটেড কিছু কথাবার্তা তারা বললো আর কি। তো যেটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে, আমার কাছে ব্যাপারটা খুব বেশি ভালো লাগেনি। কারণ আমি একটা ইয়ারফোনের দাম দেখলাম, সেটা হচ্ছে অর্ডার করলাম, অর্ডার করতে যেয়ে দেখি হচ্ছে আর এক দাম। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার যে তা অর্ডার করার পরের দিনই আমি এটা আবার 800 টাকায় সেল হতে দেখেছি। এবং স্টিল আজকে আমি যখন প্রোডাক্টটা হাতে পেয়েছি, আজকে হচ্ছে 21 আগস্ট, আমি এটা যখন আনবক্স করছি, আমি অর্ডার দিয়েছিলাম 15 তারিখ, এটা আমার হাতে আসতে আসতে 6 দিন মতো সময় লেগে গেল। গতকালকেও আমি দেখেছি তারা এটা 800 টাকাতেই সেল করছে। তো আশা করি তারা, আপনারা যারা কিনবেন ভিডিও দেখে বা যেখান থেকে কিনেন না কেন, যদি এক্সট্রিম গ্যাজেট থেকে কিনেন, আপনারা তাদের কাছ থেকে আগে শুনে নেবেন যে কত দাম। তাহলে মানে এই ভুল বুঝাবুঝি আমার মতো যেটা হয়েছে, এই সিচুয়েশানটা যাতে না হয়। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের সাথেই এটি আনবক্স করলাম। এটাতে আর কিছু নাই, আপনারা বক্সটা দেখতে পাচ্ছেন। বক্সটা বেশ ড্যামেজড, ব্যবসা হয়ে গেছে এদিক ওদিক জায়গায়। এটাতে 3 মাসের ওয়ারেন্টি আপনারা দেখতে পাচ্ছেন। এটা নিয়েও আমার একটু কমপ্লেন আছে। আমি যখন অ্যাঙ্কারের লাইফ Q10টা নেই, তখন সেটা প্রায় 4000 টাকা, 4100 টাকা দাম। বিকাশ চার্জ, তাদেরকে আবার বিকাশ চার্জও পে করতে হয় কুরিয়ার চার্জ দিয়ে, সেটা প্রায় 4300 টাকার মতো পড়ে গিয়েছিল। তো সেটাও তারা হচ্ছে এইভাবেই কোনো ধরনের র্যাপিং না করেই পাঠিয়েছিল। ইলেকট্রনিক্স জিনিস এই কুরিয়ারে আসতে গেলে ড্যামেজ হওয়ার একটা চান্স থাকে। আমি তাদেরকে বলেছিলাম যে পরবর্তীতে যেন এই ব্যাপারটিতে খেয়াল রাখা হয়। এই ইয়ারফোনটাও যখন আমি অর্ডার দিই, তখনও তাদেরকে বলেছিলাম যে এটা যত ভালোভাবে প্যাকেজিং করে পাঠানো হয়। তো আমার মনে হয় না তারা সেটি শুনেছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্যাকেটটির অবস্থা, তারা কোনো ধরনের র্যাপিংই করে নাই। আমি অন্যান্য শপ থেকেও জিনিস কিনেছি, এবং একটা শপ থেকে আমি 50 টাকা দামের একটা স্ক্রিন প্রোটেক্টর কিনেছি, সেটারও যে প্যাকেজিং দেখেছিলাম আমি তাদের কাছ থেকে, আমার এই 4000 টাকা দামের হেডফোন বা এই 850 টাকা দামের ইয়ারফোনও সেটা আমি পাইনি। এটা খুবই দুঃখজনক। তো বক্সটা দেখে নিই। বক্সে বেশিরভাগই হচ্ছে চাইনিজ লেখাপত্রা লেখা, এটা পড়ার বইয়ে নাই। পিছনে একটি QR কোড আছে। আর এটির ওয়েট সম্ভবত 18 গ্রাম, 32 ওহম, কেবল লেন্থ হচ্ছে 1.25 মিটার। তো চলুন এটা খুলি। উপরে স্টিকার দেওয়া আছে, এটা আমি কেটেই ফেলি। হয়ে গেছে। এই যে ইয়ারফোন,
ভিতরে মনে হয় না বেশি কিছু আছে, কিছুই নাই। এখানে কিছু দেখতে পাচ্ছেন, এটা খুব সম্ভবত এরকম ছিল, এটা ট্যাপসা হয়ে এরকম হয়ে গেছে। এটা পেপার ওয়ার্ক, যেটা পুরোপুরি ইউজলেস, পড়ার দরকার নাই। আর এক্সট্রা 2 জোড়া ইয়ার টিপস। আর মেন ইউনিটটা দেখি, এটা সরিয়ে ফেলি। এই হচ্ছে মেন ইউনিট। কেবল লেন্থ দেখতে পাচ্ছেন। নিচের থেকেই শুরু করি। এটা হচ্ছে এল শেপ জ্যাক, অনেকেই এল শেপ জ্যাক পছন্দ করেন, গোল্ড প্লেটেড। আমার এল শেপ জ্যাক বা নর্মাল জ্যাক নিয়ে তেমন ধরনের কোনো প্রবলেম ছিল না। কেবলটা হচ্ছে ব্রেডেড কেবল, বেশ মোটা শক্তপোক্ত মনে হচ্ছে, মজবুত আছে, আশা করি অনেক দিন যাওয়ার কথা। মাঝখানে শাওমির এখানে হচ্ছে ব্র্যান্ডিং করা, লোগো দেয়া। এই তার দুটো হচ্ছে একটু পাতলা। এখানে 3 বাটন রিমোটের একটা বাটন একটু উঠে আছে। এখানে মাইক্রোফোনও আছে। বাটনগুলো প্রেস করে আমি খুব ভালো একটা ফিল পাচ্ছি না। মজার ব্যাপার হচ্ছে আমি ব্ল্যাক কালার পছন্দ করি, ব্ল্যাক কালারটা ছিল না, এই জন্য এই ম্যাট ব্লু কালারটা নিয়েছি। চলুন, এই যে হচ্ছে ইয়ার টিপসটা, এটার একটা মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে ম্যাগনেটিক। দেখতে পাচ্ছেন, এম করে দিলে তো পড়ে গেল, এই কাছে এনে ছেড়ে দিলে এটা লেগে গেল। সো গলায় এইভাবে ইউজ না করলে ঝুলায় রাখা যাবে। আমাদেরকে একটু কাছ থেকে দেখাই। এইখানে একটা কালো গ্রেডিয়েন্ট ফিনিশ আছে, একটু গ্লসি মনে হচ্ছে। এটা মনে হচ্ছে মেটাল হতে পারে। কানে দিয়ে দেখি কেমন লাগে। ইয়ারফোন দুটো বেশ হালকা, অনেক হালকা। আপনারা যারা আয়রন রিং আয়রন রিং প্রো বা Xiaomi ইনিয়ার প্রো ইউজ করেছেন, তারা ডিজাইনটার সাথে মিল পাবেন। আমি ওই ইয়ারফোনটা ইউজ করেছি, ওটাও ব্রেডেড ছিল, দাম ছিল প্রায় 1600 টাকা মতো। ওটা ইউজ করেছিলাম 2017 সালের দিকে। তো ব্রেডেড কেবলের কিছু হয়নি, যেটা হয়েছিল এই যে স্প্লিট হয়ে গেছে তাই কেবল দুইটা, এখান থেকে ওই তার দুটো নষ্ট হয়ে গিয়েছিল। আমি ইনিয়ার সাউন্ড চেক করার আগে ইনিয়ার প্রো এইচডিটাও দেখাতে চাই। এটা আপনারা ডিটেল রিভিউ আগেই বলেছি পেয়ে যাবেন। এটা শেপটা খুব সুন্দর ছিল, রিমোটের প্লেসমেন্টটাও ভালো ছিল। ঠিক এই জয়েন্টের জায়গায়, এই যেখানে তারটা স্প্লিট হয়, ঠিক এই জায়গাটাতেই কিন্তু কেবলটা ড্যামেজ হতে শুরু করে যখন হয়। আমি দেখেছি হয় ইয়ারফোন, আমার কাছে ইয়ারফোনগুলো অনেক দিন টিকে, তারপরও হয় এই জয়েন্টের জায়গায়, আর না হলে এই যে দেখেন এটার যেমন টেম্পারটা নষ্ট হয়ে গেছে এরকম হয়। তো আমি জানি না এই ইয়ারফোনে কী হবে, এটা চেক করে শুনি সাউন্ড কেমন, আপনাদেরকেও জানাচ্ছি। আপনাদেরকেও একটু সাউন্ড শোনাই, এটা কপিরাইট ফ্রি মিউজিক, আশা করি শুনতে পাচ্ছেন। তো এতটুকু শুনে আসলে মন্তব্য করাটা ঠিক হবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, তারপরও বলি। আমি আমার পার্সোনাল যে গানগুলো শুনি সেগুলো প্লে করে দেখলাম, এটা বেশ ভালো, সাউন্ড অনেক লাউড, বাট ক্ল্যারিটিতে বেশ সমস্যা আছে। সাউন্ডটা যতটুকু ডুয়েল ড্রাইভার হিসেবে যতটুকু প্লিজিং হওয়ার কথা অতটুকু প্লিজড আমি না, এটা আর একটু বেটার হতে পারতো। আমি অনেকগুলো রিভিউ দেখেছি, তারা অনেকেই বলেছে এটার বেস হচ্ছে উড়াধুরা, একদম ফাটায় ফেলে, এই সেই অনেক কথাবার্তা, বাট এটার বেস আমার কাছে অত বেশি ভালো মনে হয়নি। ট্রেবলটা একটু বেশি,
ডুয়েল ড্রাইভারে। এটা ডুয়েল ড্রাইভার কেন বলা হয়? বেশিরভাগ ইয়ারফোনে একটাই ড্রাইভার থাকে, সেটি আপনার বেস সেবল টোটাল সাউন্ডটা প্রডিউস করে। এটাতে ডুয়েল ড্রাইভার ব্যবহার করা হয়েছে। খুব সম্ভবত একটি 10 মিলিমিটারের আর একটি 8 মিলিমিটারের। তো আমার কাছে সাউন্ড কোয়ালিটি খুব বেশি ভালো লাগে নাই। আরও একটা ব্যাপার, আমার যে ইয়ারফোন দুটি ছিল আপনার যেটা দেখালাম, ওটা কিন্তু এইচডি অডিও সার্টিফাইড ছিল। এই ইয়ারফোনটা এইচডি অডিও সার্টিফাইড না, যদিও ওইটার দামের তুলনায় এটার দাম হচ্ছে অর্ধেক। সেই হিসেবে বলতে গেলে ঠিক আছে। আপনারা যারা 1000 টাকার নিচে বা 800-900 টাকার মধ্যে ইয়ারফোন খুঁজছেন, তাদের জন্য আমি মনে করি এটা ঠিক আছে। ইয়ারফোন টেস্ট আমি এখন করলাম না, এটা এখন করাটা আসলে পসিবল না। বাটনগুলো কাজ করছে, কিন্তু বাটনগুলো প্রেস করে আমি খুব বেশি ফিল পাচ্ছি না। ইন ইয়ার প্রো যে ডিজাইনটি ছিল সেটি এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। সোজা বাংলায় বলতে গেলে Xiaomi তাদের ওই ডিজাইনটি এখানে কপি করেছে, এবং রিমোটের অবস্থানটাও খুব বেশি, মানে রিমোটটাও আমার কাছে খুব বেশি কোয়ালিটিফুল মনে হচ্ছে না। ইয়ারফোনটা কতদিন যাবে আমি জানি না। এটার যে বেস্ট ফিচার বলতে পারেন, 1000 টাকার মধ্যে আপনারা একটা কাজ চালানোর জন্য ইয়ারফোন নিতে পারেন। বর্তমানে এই কোভিডের কারণে, লকডাউনের কারণে অনেক প্রোডাক্টই নাই। তো এইটা নিয়ে যতটুকু শুনলাম যে কিছু সেকেন্ড, এটা নিয়ে আমি খুব একটা স্যাটিসফাইড না। আপনারা যারা নিতে চান তারা হয়তো বা নিতে পারেন, তবে আমি রিকমেন্ড করবো আর একটু ভেবেচিন্তে নেওয়ার জন্য। হ্যাঁ, যদি 800-900 টাকা ইয়ারফোন নেন সেই হিসেবে এটা ঠিক আছে, বাট আপনি যদি হাইরেস অডিওতে গান শুনে বা এই ধরনের ইয়ারফোনে গান শুনে অভ্যস্ত হয়ে থাকেন, আমি যেটা দেখালাম ওই ধরনের ইয়ারফোনে, তাহলে এটার সাউন্ড কিন্তু আপনার কাছে ভালো লাগবে না। কারণ আমার কাছে মনে হয়েছে আপনি যদি একটা ভালো ইয়ারফোনে একবার গান শুনে অভ্যস্ত হয়ে যান, আমি যেহেতু ওই ইয়ারফোনটা প্রায় 3 বছরের ওপর ব্যবহার করেছি, তার আগেরটাও অনেক হাইরেস অডিও ছিল। 4 বছরের খুব একটা ভালো ইয়ারফোনে গান শোনার পর এই ইয়ারফোনের সাউন্ড আপনাকে খুব বেশি সন্তুষ্ট করবে না। তো এই ছিল আজকের আনবক্সিং এবং কুইক রিভিউ। আপনারা যদি চান আমি ডিটেল রিভিউ করতে পারি, আমার চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই ইয়ারফোন আপনারা যদি ব্যবহার করে থাকেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে ইয়ারফোনটির সাউন্ড কেমন, আপনারা কেমন ফিল পাচ্ছেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন।